আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা আমাদের এই প্রজেক্টের লিফট কোরের ডিজাইন এবং ডিটেলস নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা আপনাদেরকে আমাদের এই লিফট কোরের ডিজাইনটা দেখাই, যে সেখানে আমাদের ডিটেলস দেওয়া আছে। তো আমাদের লিফট কোরের সাইজটি হচ্ছে 7 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট, মোটামুটি বড় সড়ো একটি লিফট কোর। এবং এটার সেকশনটা পাশেই দেওয়া আছে, যেখানে আমাদের নিচে আমাদের বেইজের রড দেওয়া আছে হচ্ছে 10 মিলি, এবং এই 10 মিলি রডগুলো হচ্ছে 6 ইঞ্চি পরপর টপ এবং বটমে, দুই পাশে 10 ইঞ্চি আমাদের অফসেট আছে। আর উপরে আমাদের ভার্টিক্যাল যে রডগুলো সেগুলো 12 মিলি 8 ইঞ্চি সেন্টার এবং 6 ইঞ্চি, এবং আমাদের বাইন্ডারগুলোও 10 মিলি 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তো এই হলো আমাদের লিফট কোরের ডিজাইন। এবং আমরা যদি প্র্যাকটিক্যালি এখন দেখি যে কীভাবে রডগুলো বসাই, তো এখানে আমাদের যে বটম এবং টপের যে 10 মিলি রডগুলো আছে মূলত সেগুলোই আমাদের এখানে বসানো হচ্ছে 6 ইঞ্চি পরপর সেন্টার টু সেন্টার। তো আমাদের এই উপরে দুইটা জালি হবে যেহেতু টপ এবং বটমে, এবং এই জালির মাঝখানে আমরা চেয়ার ইউজ করতেছি জাস্ট ক্লিয়ারটা ঠিক রাখার জন্য। তো আমাদের এই লিফট কোর যখন আমরা কাজ করি তখন আমাদের একটা মিস্টেক হয়, সেটা হচ্ছে আমাদের যে দুই পাশে অফসেট আছে 10 ইঞ্চি করে, সেটা বাড়ানো ছিল না। সেটা না বাড়েই আমরা শেয়ার ওয়াল বরাবর কিন্তু আমরা রড কেটে কিন্তু আমরা কাজটা শুরু করি। তো এটা আসলে আমাদের এখানকার যারা ফোরম্যান সেও ধরতে পারে নাই, সেও বুঝতে পারে নাই। আর প্রথম অবস্থায় আমারও খেয়াল ছিল না, ডিজাইনটা আমি হয়তো ভালো করে চেক করি নাই। পরবর্তীতে আমি রাত্রে যখন আবার চেক দিতে আসি তখন আমি দেখি যে না, ডিজাইনে তো যেভাবে আছে সেভাবে করা হয়নি। যার কারণে আমি পরের দিন সকালে কিন্তু এই ইটের গাঁথনি যেটা ছিল সেটা সম্পূর্ণ আমি খুলে ফেলে কিন্তু আমি নতুন করে এটার কাজটা করি। আমি যদি অফসেটটা দেখাই আপনাদেরকে ডিজাইনে, আমাদের এই যে শেয়ার ওয়ালের দুই পাশে দেখেন 10 ইঞ্চি করে অফসেট বাড়ানো আছে, অর্থাৎ আমাদের বেসটা কিন্তু আরও 10 ইঞ্চি দুই দিক দিয়ে বেড়ে যাবে। তো এটা পরবর্তীতে সকালবেলা কিন্তু আমি এই যে গাঁথনিটা আছে সেটা খুলে ফেলি, এবং আমি পরবর্তীতে ল্যাপিং দিই, যেহেতু আমাদের পুনরায় নতুন করে রড নিয়ে আসা সম্ভব হবে না, অনেক ওয়েস্টেজ হবে। যার কারণে আমাদের কিছু এখানে ওয়েস্টেজ রড ছিল যেগুলো দিয়ে আমরা ল্যাপিং দিয়ে আমরা এই অফসেটটা তৈরি করি। তো এই অফসেটটা তৈরি করার পর আমরা কিন্তু আমাদের চতুর্দিক দিয়ে আমরা বোর্ড দেই ঢালাই করার জন্য, বিকজ আমরা প্রথমত আমরা বেস ঢালাই করব। ঢালাই করার পর আমাদের যে শেয়ার ওয়ালটা আছে এই শেয়ার ওয়ালের আপাতত কোনো বাইন্ডার দেওয়া হয়নি। তো এই বাইন্ডারগুলো আমরা পরবর্তীতে ঢালাইয়ের পর দেব। আপাতত যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চতুর্দিক দিয়ে যে আমাদের শেয়ার ওয়াল ভার্টিক্যাল যে শেয়ার ওয়ালটা উঠছে, সে এই রডগুলোকে জাস্ট ধরে রাখার জন্য উপরে এবং নিচে দুইটা করে আমরা দিচ্ছি, বাইন্ডার দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে বাইন্ডারগুলো দেওয়া হয়েছে উপরে এবং নিচে, এবং চতুর্দিক দিয়ে কিন্তু আমাদের বোর্ড অলরেডি বসানো হয়ে গেছে। তো আমরা কিন্তু এখন মোটামুটি বেজ লিফটের যে বেজ 10 ইঞ্চি আমাদের এখানে কাস্টিং হবে, সেটা করার জন্য কিন্তু এখন পুরোপুরিভাবে আমাদের এই লিফট কোডটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। তো আমরা ইনশাআল্লাহ আমাদের যে ক্লিয়ারগুলো ছিল সেগুলো অলরেডি আমাদের চেক করা হয়ে গেছে। আর আমরা কাস্টিং একটা কেমিক্যাল ইউজ করতেছি, সো এটা হলো বার্জারের একটি কেমিক্যাল যেটা আমরা ইউজ করতেছি এই প্রজেক্টে। আমাদের এখানকার যে কাস্টিংয়ের যে রেশিওটা সেটা হচ্ছে 1:1.2 এই রেশিওতে আমরা মূলত এখানে কাস্টিং করতেছি। সেই ক্ষেত্রে আমাদের 1 ব্যাগ সিমেন্টের সাথে 4 ব্যাগ বালু, এবং আমাদের এখানে 7 ব্যাগ খোয়া আসার কথা, মানে 7 বস্তা 7 কড়াই আর কি। বাট আমি এখানে 6 কড়াই দিচ্ছি যাতে করে আমাদের রেশিওটা আরও ভালো আসে, মজবুত আসে। তো সেভাবেই কিন্তু আমরা এখানে কাস্টিং করতেছি। তো আমাদের অলমোস্ট কাস্টিং শুরু হয়ে গেছে লিফটের বেজ, যদিও আমাদের এর সাথে আরও কয়েকটা পাইল ক্যাপ আমাদের কাস্টিং করতে হবে। বাট আমরা সর্বপ্রথম যে এখানে যে লিফটের বেজ সেটার কাস্টিং করতেছি। তো আমাদের এই কাস্টিং প্রায় অর্ধেক হয়ে গেছে। তো আমরা এভাবেই কিন্তু ওই সেম রেশিওতেও কিন্তু আমরা কাস্টিং করতেছি, এবং আমরা কাস্টিং করার পর কিন্তু সাথে সাথে এখানে ভাইব্রেটর মেশিন রাখা আছে, ভাইব্রেটর মেশিন দিয়েও কিন্তু পুরোপুরিভাবে ভাইব্রেট করা হচ্ছে। তো আমাদের এখানে মোটামুটি লিফটের যে বেস সেই বেসটা কিন্তু কাস্টিং কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরে সার্ভিসটা কতটা সুন্দর। তো আমরা আজকে আর এখানে কোনো কাজ করব না, আমরা কালকে কিন্তু আস্তে আস্তে আমরা এটার যে বাইন্ডার সে বাইন্ডার কিন্তু আমরা বাঁধা শুরু করে দেব। তো আমাদের এখানে যে বাকি যে পাইল ক্যাপগুলো আছে সেগুলোর ঢালাই কিন্তু অলরেডি শেষ পর্যায়ে। তো পরের এখানে পরের দিন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন
যে এখানে অলরেডি আমাদের নতুন করে এখন যেহেতু আমাদের শেয়ার ওয়ালে চতুর্দিক দিয়ে আমরা এটার গাঁথনি করব, আর ভিতরে আমরা কাঠ দিয়ে এরকমভাবে শাটার বানাবো যাতে করে কাস্টিং করতে পারিও। তো এইভাবে কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন যে চতুর্দিক দিয়ে আমাদের গাঁথনি কমপ্লিট হয়ে গেছে এবং ভিতরেও কিন্তু কাঠ বোর্ড রাখা হয়েছে। তো আজকে কিন্তু সারাদিন কিন্তু আমরা কিন্তু ভিতরের যে বোর্ডগুলো সেগুলো ফিক্স করতেছি এবং ইটের গাঁথনির বাহিরে প্লাস্টার করতেছি, কারণ আমাদের কিন্তু এটা পরবর্তীতে চতুর্দিক দিয়ে মাটি দিয়ে আমরা এটা পরিপূর্ণ করে দেব। তো যার কারণে আমরা প্লাস্টার করে দিচ্ছি যাতে করে এটা প্রোটেক্টটা ভালো হয়, কোনোভাবে যেন ওয়াটার লিক করতে না পারে, ভিতরে না পারে, এই জন্য আমরা ভালোভাবে কিন্তু চতুর্দিক দিয়ে প্লাস্টার করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এই লিফট কোডের চতুর্দিকের প্লাস্টারের কাজও কমপ্লিট করা হয়ে গেছে এবং ভিতরে আমাদের যে বোর্ড সেই বোর্ডও কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে। তো এরপরে আমরা ইনশাআল্লাহ এটা ভেতরে আমরা কাস্টিং করে দেব। সো এইভাবে মূলত আমরা লিফট কোডের কাস্টিং করি। তো এটা আমাদের গ্রেড বিমের নিচ পর্যন্ত, এরপর আমাদের গ্রেড বিম ঢালাই হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।